আনহু ওনার অবস্থা এমন ছিল, উনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেত, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরে নিজেকে আর স্থির রাখতে পারত না। নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রে ওসমান, আপনি তো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরে নিজেকে আর স্থির রাখতে পারেন না? কারণটা কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করলেন এবং বললেন, নবীর সাহাবীরা রে, বিশ্বনবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কেউ আটকা পড়ে যায়, আখিরাতের প্রত্যেকটা ঘাঁটির মধ্যে এই ব্যক্তি আটকা পড়ে যাবে। ঠিক না? অনেকের মনে অনেক আশা আকাঙ্ক্ষা কল্পনা অনেক কিছু থাকে, অনেক কিছু চিন্তা চেতনা করে যে বয়সটা বাড়ি হইল, ফুলামায় বিয়া দিয়া লই, বিয়া করাই লই, তারপরে ইনশাল্লাহ নামাজ ধরুম, এরপরে আল্লাহর এমন ডাহা ডাকমু, ফুলারা মাত্র বিদেশ পাঠাইছি, টিয়াটুয়া হোক, বাড়ি টাড়ি করি, তারপরে হজ করবো, নামাজ করবো, তসবিহ হাতে শুইতাম না, সবসময় খালি মসজিদের খেজমত করবো। অনেকেই চিন্তা করে পরবর্তীতে চিন্তা করে নামাজ পড়বো। ও ভাই, হায়াতের জিন্দেগি কার কোন সময় শেষ হয়ে যাবে? জীবনে মানুষ অনেক স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। হয় কথা বলেন না কেন? যে আজকে যার জানাজার হয়েছে শহীদ শরীফ ওসমান হাদি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সে নিজে অনেক স্বপ্ন দেখেছে, এমপি হবে, দেশের জনগণের খেদমত করবে, অনেক কিছু চিন্তা চেতনা, কিন্তু আল্লাহ তো তার হায়াতের জিন্দেগি, তার তো হায়াত শেষ। সে নির্বাচনের আগেই 2025 সালে তার মালাকুল মউত আসবে, এই নালে সে দুনিয়া থেকে বিদায় নেবে। এটা আমাদের জন্য একটা সবক, একটা শিক্ষা। আমরা যেন সবসময় সর্ব অবস্থায় সকলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারি, কারণ মোমেন সর্ব অবস্থায় সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকে। যে কোন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সে দুনিয়া থেকে বিদায় নিবে, এই অপেক্ষা কেমন থাকে। মোমেন কোনোদিন চিন্তা করে না বাড়ি করবো, গাড়ি করবো, ফুলা বিদেশ পাঠাবো, তারপরে বৃদ্ধ বয়সে এরপরে দাড়িটা রাখবো, এরপরে নামাজ পড়বো। মোমেনের কাজ হচ্ছে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, কারণ যে সময় আল্লাহ তাআলার ডাক আসবে, সে দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, এজন্য মোমেনের যতগুলো গুণাবলী রয়েছে, কারণ মোমেনের বাড়ি হলো জান্নাতে। মোমেনের থাকার জন্য এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনকে কিছু একটা সময়ের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন। কেন দিয়েছেন? এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে মোমেন ভালো ভালো ফসল উৎপাদন করবে, তার আমলের জিন্দেগি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে পরকালে সুখময় শান্তি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন মেহমান হবে আল্লাহ, মোমেন নেককারদের এমন মেহমান বানাবে, মোমেনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ যে জান্নাতটা দিবে, এই জান্নাতের আয়তনটা থাকবে এই পৃথিবীর একটা আর দুইটা না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ একজন মোমেন নেককারকে আল্লাহ পরকালে দান করবে। যে জান্নাতের ভিতরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে শান্তি, তারপরে দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। সুবহানাল্লাহ ভাই, যে বলবেন, প্রথম হচ্ছে শান্তি, দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। কারণ আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনি অনেক টিয়ার মালিক, কিন্তু শান্তি নাই, ফুলামায়া কথা শুনে না, শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বেঁধেছে, তাহলে এই টাকার দ্বারা কিন্তু শান্তি হয় না, হয়, এবং বিভিন্ন ভয়ভীতি থাকে। যে টেহা বেশি তার শত্রুও বেশি থাকে, কারণ শয়তানের প্রবঞ্চনা দেয় বেশি। টেহার গরমে কি করব না করব কোনো ঠিক টিয়ানা থাকে না, ঠিক আছে বুঝছেন? তো এই জন্য আমার ভাইরা, বন্ধুরা আমার, এর শত্রু বেশি থাকে। কিন্তু দুনিয়ার হায়াতের জিন্দেগিতে অল্প 60, 70, 80, 100 বছর, কয়েকদিনের জন্য, কিন্তু পরকালে আল্লাহ তাআলা যে শান-শৌকতময় জান্নাত আল্লাহ দান করবে, যে জান্নাতের শুরু আছে, জিন্দেগিতে শেষ নাই। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের ভিতরে যেই বিষয়টা থাকবে,
থাকবে সেটা হচ্ছে শান্তি এবং নিরাপত্তা থাকবে। শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে, কোনো রোগ ব্যাধি থাকবে না। প্রত্যেকটা জান্নাতি পুরুষের বয়স থাকবে 25 বছরের মতন যুবক, 25 বছরের যুবক সুন্দর, যার চেহারা থাকবে হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, এবং চরিত্র থাকবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মতন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই কাজ তো আমাদের করে যেতে হবে, কারণ মুমিনের বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, পক্ষান্তরে কাফের বেঈমান ফাসিক ফুজ্জারের জন্য হচ্ছে জান্নাত। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ নবী যদি দোয়া না করতেন তাহলে কাফের বেঈমান ফাসিক ফুজ্জার মুশরিকদের বাড়ির দরজা জানালাগুলো থাকতো স্বর্ণের এবং রূপার এবং হীরার তৈরি। মুমিন যেন হতভম্ব না হয়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় না হয়ে যায়, এজন্য আল্লাহ রাসূল দোয়া করছে যে আল্লাহ এর বেশি দিও না, যাই অল্প একটু দিছে এরপরে যে অবস্থা। কিন্তু মুমিনের জন্য দুনিয়া জেলখানা স্বরূপ। মুমিন বড় কষ্ট করে আল্লাহর নৈকট্য অর্জন করে পরকালে সে সুখ এবং শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে এমন জান্নাত দিব যেই জান্নাতে শান্তিতে এবং নিরাপদে থাকবে, কোনোদিন বের হতে হবে না। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি। আল্লাহ বলেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে এবং বলবে, হ্যাঁ জান্নাতীরা, জান্নাতের ভিতরে প্রবেশ করো, শান্তিতে নিরাপদে থাকো। এই জান্নাতের ভিতরে তোমাদেরকে যেই জিনিসটা দেওয়া হবে সেটা হলো প্রথমত হচ্ছে শান্তি, দ্বিতীয় হচ্ছে নিরাপদ। এখানে তোমরা শান্তিতে নিরাপদে বসবাস করবে, তোমরা আবাদুল আবাদ পর্যন্ত আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কাজটা তো আমাদের দুনিয়ার জমিনে করে যেতে হবে, করে যেমন লাগতো না, কথা বলেন না কেন ভাইরা আমার? এজন্য হায়াতের জিন্দেগি কার কোন সময় শেষ হয়ে যায় এটা বলা যায় না, তবে আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে হবে মরার পরে আমরা হাসবো, কাঁদিবে তামাম ভুবন। সুবহানাল্লাহ বলি। এজন্য কবি বলে, এমন জীবন করা হয় গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই তামাম ভুবনটা তোমার জন্য কান্নাকাটি করবে। এজন্য আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে হবে, যেমনিভাবে জীবনটা গঠন করার পরে যদি আমরা সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমাদের জীবনটা আমরা যদি পরিচালনা করতে পারি, আর রব্বে কারীম আহকামুল হাকিমিন যদি আমাদের উপর রাজি খুশি এবং সন্তুষ্ট থাকে, তাহলে দেখা যাবে ইন্তেকালের পরে এই তামাম পৃথিবী আমাদের জন্য কান্নাকাটি করবে। একজন নেককার মুমিনের জন্য এই পৃথিবীটা ইন্তেকালের পরে এমনভাবে কান্নাকাটি করে, সে যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা আফসোস করে, আল্লাহ আজকে তোমার এমন গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তোমার এমন বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে বড় নেককার ছিল, সে বড় তোমার শুকরগুজার বান্দা ছিল, তোমার শুকরগুজার বান্দি ছিল। সে সবসময় দুঃখে সুখে একমাত্র তোমার সন্তুষ্ট অর্জন করত। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যে ঘরে বসবাস করত ওই ঘর তার জন্য হাহাকার করবে, হায় আল্লাহ আজকে এমন একজন নেককারের মৃত্যু হয়েছে, আজকে এই ঘর থেকে এমন নেককার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তো এই ঘরের মধ্যে এমন নেককার ব্যক্তি আসবে না। আমার ভাইরা বন্ধুরা, যে মসজিদের নামাজ আদায় করত, যে কাপড় পরিধান করত, যে প্লেটের মধ্যে খাবার খাইতো, সবাই আফসোস করবে আর হাহাকার করবে, আজকে এমন নেককার ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে, যে ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি থাকতো, এবং যে ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে তার জীবনটা পরিচালনা করত। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে হবে মরার পরে যেন আমরা হাসি হাসতে হাসতে আল্লাহর তৈরির জান্নাতের মেহমান হয়ে যায়। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আমাদের আমলের দরকার, কারণ আমল যার ভালো হবে
তত সুখময় হবে। সুবহানাল্লাহ বলি। আমল যত ভালো হবে পরকাল তার তেমন সুখের হবে। কারণ বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্তে পরিণত হয়ে যাবে, আবার কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগানের পরিণত হয়ে যাবে। কিভাবে হবে? এটা আমলের দ্বারা হবে। আমল যদি ভালো হয় তাহলে এটা হবে। আর ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমল যদি খারাপ হয় তাহলে কবর জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্তে পরিণত হয়ে যাবে। কারণ কবরের জগতে কবর একমাত্র আমল চিনে, আর অন্য কোনো কিছু কবর চিনে না। কবর বলে আমি চিনি একমাত্র আমল। আমল যদি ভালো হয় তাহলে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটা মানুষের তিনজন বন্ধু রয়েছে। কয়জন বন্ধু? তিনজন বন্ধু রয়েছে। এক নম্বরের বন্ধু হলো তার হায়াতের জিন্দেগিতে যাদের সাথে তাদের চলাচলতি, যার সাথে তাদের উঠা বসা, দুনিয়ার জমিনে আমরা যাদের সাথে চলাফেরা করি। দুই নম্বরের বন্ধু হলো তার টাকা পয়সা, ধন সম্পদ, তার হায়াতের জিন্দেগিতে যেগুলো সে মালিক ছিল। তিন নম্বরের বন্ধু হলো তার দৈনন্দিন আমল, 5 ওয়াক্ত প্রতিদিনের নামাজ, রমজান মাসের রোজা, আল্লাহ যদি তার উপর হজ ফরজ করে থাকে হজ করা, এবং যাকাত যদি ফরজ করে থাকে যাকাত দেওয়া, অর্থাৎ ইসলামী হুকুম আহকাম যত ভালো কাজগুলো রয়েছে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলা হচ্ছে তার 3 নম্বরের বন্ধু প্রতিদিনের আমল। আমার ভাইরা বন্ধুরা আমার, যেদিন মানুষের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বরের বন্ধু যাদের সাথে তার উঠা বসা ছিল, চলা চলতি ছিল, যেদিন ইন্তেকাল হয়ে যায়, মসজিদের মাইকের মধ্যে এলান আসে, এমুক জায়গাত এমুকের ছেলে এতটা বাজে ইন্তেকাল করেছে, তার জানাজা হবে জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে। মাইকে এলান হওয়ার পরে যাদের সাথে তার উঠা বসা চলা চলতি ছিল, খবর বড় আফসোস করে, আল্লাহ উমরে মারা গেছে রে, জানাজা কোন সময়? কয় জোহরের পরে। কেউ আবার অনেক জায়গায় আসরের পরে হয়, আফসোস করে লোকটা বড় ভালো আছে। আর যার সাথে চলা চলতি সেও আফসোস করে, তার স্ত্রীও বড় কান্নাকাটি করে, ছেলে মেয়ে কান্নাকাটি করে। 1 নম্বরের বন্ধু আফসোস করে তার কাছ থেকে বিদায় নেয়। তার কাছ থেকে কি নেয়? বিদায় নেয়। 2 নম্বরের বন্ধু ঠিক তেমনিভাবে তার টাকা পয়সা, অর্থ সম্পদ, এটা ওয়ারিশ সূত্রে তার ছেলে মেয়ে এরা মালিক হয়ে যায়। ছেলে মেয়েরা কি হয়ে যায়? ওয়ারিশ সূত্রে মালিক হয়ে যায়। কিন্তু আমার ভাইরা বন্ধুরা আমার, 3 নম্বরের বন্ধু আমল, সে বলে 1 নম্বরের বন্ধু তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, 2 নম্বরের বন্ধু তোমার কাছ থেকে বিদায় নিতে পারে, তবে আমি 3 নম্বরের বন্ধু তোমার আমল, যতক্ষণ পর্যন্ত তোমার ফায়সালা আল্লাহর তৈরি জান্নাত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার 3 নম্বরের বন্ধু। তুমি যতটুকুনি আমল করেছো তার 3 নম্বরের বন্ধু, নামাজ, রোজা, হজ, যাকাত যতটুকুনি পেরেছে, কবর পর্যন্ত তার আখিরাতের সফর সঙ্গী হয়। কথা বলেন না কেন? আখিরাতের সফর সঙ্গী হয়। আজকে আমরা যাদের পিছনে ঘুরতাছি, 1 নম্বরে 2 নম্বরে বন্ধু লিয়ে যাদের পিছনে আমাদের উঠা বসা ঘোরাগাড়ি, যেদিন চক্ষু 2টা বন্ধ হয়ে যাবো সব শেষ। 2 দিন 3 দিন কান্নাকাটি করে পরে সব শেষ। এলাকার মানুষ বুঝ দেয়, আরে তোর বাপে মারা গেছে, মানুষ মরণশীল, মরবই, তুই একদিন মরবি, আমিও একদিন মরব। কথা কন না করে, হ্যাঁ কথা বলেন। এমনি আস্তে 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 শেষ। কিন্তু যিনি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে গেছে, উনি কবরের মধ্যে কিভাবে কি হালতে আছে এই চিন্তা চেতনা কারো থাকে না। যে ব্যক্তি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যায়, সে হায় আফসুস, হায় আল্লাহ আমি কি করলাম, আমার হায়াতের জিন্দেগিতে আমি কি করলাম, হায় আফসুস আল্লাহ তুমি আবার দুনিয়াত ফাটাও। ইবাদত কারে কর? শুধু খালি ইবাদত বন্দিগি কর। কথা বলেন, কারণ ইবাদত বন্দিগি করবো আল্লাহ আমি বুঝছি না। কারণ এখন দেখি আল্লাহ অন্ধকার কবরে শূন্য হাতে, আমার আর কোনো উপায় নাই। আল্লাহ দুনিয়ার যদি থাকার সময় যদি আমি বেশি বেশি ইবাদত বন্দি করতাম আল্লাহ, তাহলে আজকে আমার জন্য ভালো হতো। তখন খালি আফসোস আফসোস করবো। কথা বলেন, তখন খালি আফসোস আফসোস করবো। কিন্তু সময় চলে যাওয়ার পরে আফসোস করলে কি হবে না, কোনো কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের নেক কাজ বেশি বেশি করতে হবে। কারণ কবরে আমাদের নেক কাজ যাবে, অন্য কোনো কিছু যাবে না, যাবে। এজন্য নেক কাজটা বেশি বেশি করতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এজন্য বলেছে 3 নম্বরের বন্ধু আমলের
কবরের সাথে আমাদের সম্পর্কটা বেশি রাখতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে হবে, জীবনটা নবীজির রঙে রঙিন করতে হবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে আমাদের জীবনটা পরিচালনা করে আমাদের চলতে হবে। আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি থাকে, আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আমাদের কবরের সাথী সঙ্গী আমল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে আল্লাহ পরকালে জান্নাতের ব্যবস্থাপনা করে দিবে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আমাদের পাপাচারের কাজ থেকে বিরত থাকতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। এর আসুন কিভাবে আমাদের পাপাচারের কাজ থেকে বিরত থাকা যায়। পাপাচারের কাজ থেকে যদি কোনো মানুষ বিরত থাকতে চায়, তাহলে তার কি করতে হবে? সর্ব অবস্থায় আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলতে হবে এবং বিশ্ব নবীকে বেশি বেশি করে অনুকরণ করতে হবে। আল্লাহর রাসূলকে বেশি বেশি অনুকরণ করতে হবে এবং মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যেমনভাবে মৃত্যুকে বেশি বেশি করে অনুসরণ করেছে আল্লাহর নবী এবং নবীর সাহাবায়ে কেরাম, ঠিক তেমনিভাবে আমাদেরও মৃত্যুকে বেশি বেশি করে অনুকরণ করতে হবে। নবীর সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, ওনারা মৃত্যুকে এত বেশি অনুকরণ করতেন, কারণ ওনারা মৃত্যুর জন্য মুরাকাবা করতেন। হ্যাঁ আল্লাহ, মনে হয় দ্বিতীয় জানাজার নামাজটা আমার হবে, পরবর্তীতে মনে হয় আমার এলান হবে যে মুখে মারা গেছে। আর আমরা এলান কোন সময় না জানি, যে সময় হইব না, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতনে আমরা এমনভাবে চলি, এমনভাবে আমাদের চলাচলতি দেখলে বোঝা যায় যে আজরাইলের লোক মনে কোনটা কইছে, আজরাইলে মনে কয়ে বোঝা আমি মুখ দিন আমরে, এর আগে যা করার কইরা লইস, হ্যাঁ এর আগে যা করা কইরা লইস। কথা বলেন। কিন্তু আল্লাহর রাসূলের অবস্থা কি ছিল, সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিন নূরাইন, হ্যাঁ দুই নূরের অধিকারী, যাকে জিন নূরাইন বলা হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল, উনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেত, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরে নিজেকে আর স্থির রাখতে পারতো না। নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রে ওসমান, আপনি তো জিন নূরাইন, দুই নূরের অধিকারী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরে নিজেকে আর স্থির রাখতে পারেন না? কারণটা কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করলেন এবং বললেন, নবীর সাহাবীরা রে, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কেউ আটকা পড়ে যায়, আখিরাতের প্রত্যেকটা ঘাঁটির মধ্যে ওই ব্যক্তি আটকা পড়ে যাবে। এজন্য কবরস্থান দেখার পরে আমি ওসমান আর নিজেকে আর ঠিক রাখতে পারি না, আমার আখিরাতের কথা মনে পড়ে যায়, আমি ওসমানের কথা মনে পড়ে যায়। অন্ধকার কবরে আমি ওসমানকে যেদিন রাখা হবে, ওই দিন কবর আমার সাথে কি ব্যবহার করবে, এই জন্য কবরস্থান দেখার পরে আমি ওসমানকে আর ঠিক রাখতে পারি না। আমি ওসমান গনি মনে হয় যায় দ্বিতীয় নম্বরের যেই কবরটা খনন করা হবে, আমার কবর খনন করা হবে, এজন্য আমি ওসমান গনি আর আমাকে ধরে রাখতে পারি না। এজন্য আমি মৃত্যুর কথা স্মরণ হলে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরে আমার আখিরাতের কথা মনে পড়ে যায়, এজন্য আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমার ভাইরা বন্ধুরা ও আমার পদ্মার অন্তরের মা বোনেরা, এটা ছিল বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের আদর্শ, নামাজের কথা কইলে বয়স হোক, দাড়ির কথা কইলে আর বয়স হোক না রাখুন, আমরা চিন্তা করি বয়স হোক পরে, বয়স হোক ফরেন করুন। ও আমার ভাইরা বন্ধুরা আমার, কে কোন সময় লাশ হয়ে যায়, এমনও হতে পারে আগামীকাল এমন সময় অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যেতে পারে, ঠিক না? তো এই জন্য সর্ব অবস্থায় আমাদের অনুকরণ করতে হবে বিশ্ব নবীকে, অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের আদর্শ।
আদর্শকে, রাসূলের আদর্শ অনুসরণ করতো সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরামের যুগ ছিল সোনালী যুগ। সাহাবায়ে কেরামের যুগ কি ছিল? সোনালী যুগ। যেই যুগে এক গাঁটে বাঘ এবং বকরি পানি খাইতো, একজন আরেকজনের উপর আক্রমণ করছে, আর অনেক সাইরা দিয়ে দেখেন বকরি খাওয়ার আগে বকরির মালিকরা আগে চাপা খাইলে, বাঘে এর আগে খাইলে, এটা ফ্রি আর এটা আগে খাইলে। কথা বলেন না কেন? বাঘ আর বকরি এক গাঁটে পানি খাইতো কিসের জন্য? তাদের ভিতরে অন্তরে আল্লাহ তাআলার ভয় ছিল। ওই যুগ ছিল সাহাবায়ে কেরামের যুগ, ছিল সোনালী যুগ। কারণ এই সোনালী যুগ কিসের দ্বারা হয়েছে? একমাত্র আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকা মতে চলার কারণে হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তদানীন্তন সময় সিসি ক্যামেরা ছিল না, র্যাব, আর্মি, বিডিআর এগুলো ছিল না, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়, অন্তরে ছিল পরকালের ভয়, অন্তরে ছিল মৃত্যুর ভয়। এজন্য ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম এমনভাবে অনুকরণ করেছে। সাহাবায়ে কেরাম দুনিয়াকে লাঠি মেরে আখিরাতকে অগ্রাধিকার দিয়েছে। সবসময় আল্লাহ তাআলার রেজামন্দি অনুযায়ী তারা চলেছে। এই আদর্শটা ছিল সাহাবায়ে কেরামের, বিশ্বনবীর আদর্শটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহর রাসূলকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করতেন। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, এই তামাম পৃথিবী সুখ শান্তি স্বাদ কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে অনুকরণ করো। কারণ মৃত্যুকে যদি কোনো মানুষ বেশি বেশি করে অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা খারাপ অশ্লীল কাজ হবে না। কারণ মৃত্যুকে যদি সবসময় আমরা অনুসরণ করি, এই মুহূর্তে আমি মারা যেতে পারি, তাহলে ওই ব্যক্তির দ্বারা নামাজ কাজা হবে না। ফজরের আজান দিয়েছে, তার মনে যদি মৃত্যুর অনুশোচনা আসে, এই আজান দিয়েছে মনে হয় নামাজের আগে আমার মৃত্যু হবে, সে সাথে সাথে আরামের ঘুম হারাম করে আল্লাহ তাআলার হুকুম আগে পালন করবে। ঠিক না? আমার ভাইরা, বন্ধুরা আমার, কারণ মৃত্যুর যদি ভয় থাকে, ওই ব্যক্তি ঘুষ খাবে না, সুদ খাবে না। মৃত্যুর যদি কোনো মহিলার ভয় থাকে, ওই মহিলা জিন্দেগিতে বেপরদায় চলাফেরা করবো। কারণ মৃত্যুর যদি ভয় থাকে, আর ভয়টা কেমন হতে হবে? আল্লাহর রাসূল যেমনিভাবে, সাহাবায়ে কেরাম যেমনিভাবে আমল করেছে। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হাদিস পড়েছেন, সাহাবায়ে কেরামের রিসালাতের মজলিস আল্লাহর রাসূল যখন বললেন, সাহাবীরা রে, এই তামাম পৃথিবীর সুখ শান্তি স্বাদ কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে অনুকরণ করো। কেমন ভাবে তোমরা অনুকরণ করবা? আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহর রাসূল নিজে মৃত্যুকে অনুকরণ করেছে, সাহাবায়ে কেরাম করেছে, যার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে এমন পরিবর্তন ঘটেছে। সাহাবায়ে কেরামের যুগকে বলা হয়েছে সোনালী যুগ, কারণ তাদের যুগ ছিল সোনালী যুগ। আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হাদিসের বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, বলো তো দেখি তোমাদের হায়াতের জিন্দেগিটা কার কতটুকু? নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হায়াতের জিন্দেগি কোন সময় শেষ হয়ে যাবে এটা বলা যায় না। যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যেতে পারি। তবে মনে হয় আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে জিন্দেগিতে আমার দ্বারা জোহরের নামাজ আদায় হবে না, এর আগে আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, বসো তুমি। আরেকজন সাহাবীকে প্রশ্ন করলেন, উনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হায়াত মউত রিজিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। মৃত্যুকে কোন সময় হবে কেউ বলতে পারে না। তবে আমার একটা খেয়াল ধারণা হলো, আমি যখন আপনার পিছনে জোহরের নামাজ আদায় করি, মনে হয় জিন্দেগিতে আমার
তকদিরে আসরের নামাজ নসিব হবে না। এর আগে আমি চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আল্লাহ রাসূল বলেন তুমি অবশ্য আরেকজনকে দাঁড়া করালেন। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো মৃত্যু কার কোন সময় সেটা বলা যায় না, তবে মনে মনে একটু আশা আকাঙ্ক্ষা হয়। একদম কম সময় হলো আসর থেকে মাগরিবের সময়টা আমার মনে হয় আসরের নামাজ আদায় করেছি, জিন্দিগিতে আমি মাগরিবের নামাজ আদায় করতে পারবো না। এর আগে আমার ছেলে মেয়ে চিরদিনের জন্য ইতিম হয়ে যাবে, আর আমি চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আল্লাহর রাসূল বলেন তুমি অবশ্য আরেকজন সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো হায়াত মউত রিজিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, কার কোন সময় মৃত্যু হয় বলা যায় না। তবে আমার খেয়াল হলো মাগরিবের নামাজের সময়টা অনেক সংকীর্ণ থাকে, আজানের 2-4-5 মিনিটের পরে ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আজান শেষ হয়েছে 5-10 মিনিটের ভিতরে জামাতে দাঁড়ায় যায়, কারণ সময়টা কম থাকে না। আম্মা আমরা কি নামাজ পড়েন না নাকি বুঝলাম না, একদম কম সময় তাই এটা ইমাম সাহেব হুজুর কইতে পারবো, কেউ হুজুর আসে নিচে মাথা, কারণ মাগরিবের সময়টা একদম কম থাকে, কারণ এই জন্য আজানের 2-4-5 মিনিটের ভিতরে জামাতে দাঁড়ায়। আরেকজন সাহাবী দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হায়াত মউত রিজিক আল্লাহ তাআলার হাতে, তবে আমার মনে হয় আমার সাহস হয় না এতটুকু যে আমি মাগরিবের নামাজের পরে মনে হয় জিন্দেগিটা আপনার পিছনে আর এশার নামাজ আদায় করতে পারবো না। এর আগে আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আমি চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আমি চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আমার মনে হয় এতটুকুন আমার হায়াতের জিন্দেগি। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে তুমি অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল দিয়ে বলে রে আলী, তোমার সাথে আমার বড় মহব্বত, বড় ভালো একটা সম্পর্ক আলী রে, তুমি বলো তো দেখি হায়াতের জিন্দেগিটা তোমার কাছে কতটুকুন, মৃত্যুটা তোমার কাছে কতটুকুন। আমার ভাইয়েরা বন্ধুরা ও আমার পর্দা অন্তরালে মা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শোনার সাথে সাথে চোখের পানিগুলো আর ধরে রাখতে পারলেন না, হাউমাউ করে কান্নাকাটি করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি আলীর কাছে মৃত্যুটা এত কাছাকাছি মনে হয়। আমি যখন জুতা পরিধান করি আমি আলীর কাছে মনে হয় আমার জুতার ফিতা যতটুকু নিকটবর্তী আমার দেহ থেকে মাথা থেকে, আমার হায়াতের জিন্দেগি এত সংকীর্ণ, আমার মনে হয় এর আগে আমি চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। ইমাম হাসান হুসেন আপনার নাতিন তার এতিম হয়ে যাবে, মা ফাতেমা বিধবা হয়ে যাবে, এর আগে আমি চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিশ্বনবীও চোখের পানি ছেড়ে ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর কাঁদলেন আর বললেন সাহাবীরা রে, এই তামাম পৃথিবীর মধ্যে জমিনের উপরে আসমানের নিচে একজন ব্যক্তি আমি বিশ্বনবী, যার শরীর মোবারকের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দেওয়ার আগে আগে আমি বিশ্বনবীর কাছে অনুমতি নিতে হবে। কার কাছে? বিশ্বনবীর কাছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর শরীর মোবারকের মধ্যে হাত দেওয়ার আগে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিতে হবে। আর আল্লাহর রাসূলের পবিত্র জবান মোবারক থেকে যা বলেছে বিশ্বনবীর ইন্তেকালের সময় হুবহু তাই হয়েছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের যেদিন ইন্তেকাল হবে, বিশ্বনবীর সাথে আজরাইলের যেদিন মৃত্যুর সময় সাক্ষাৎ হয়েছে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আদবের সাথে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে
এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আজরাইল আলাইহিস সালাতু আসসালাম এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি যদি চান এই দুনিয়ার জমিনে আপনি আবাদ পর্যন্ত আপনি থাকতে পারবেন, কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। আপনি যদি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান আপনি বিদায় নিতে পারবেন, আপনার ইচ্ছা। কার ইচ্ছা? আপনি নবীর ইচ্ছা। আপনি নবীজি বলেন, তাহলে আপনি কোনটা চান? আপনি কি দুনিয়া থেকে বিদায় নেবেন, না দুনিয়াতে থাকতে চান? আপনার অনুমতি চাই। কি চাই? অনুমতি চাই। এই বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন যে একজনই ব্যক্তি এই জমিনের উপরে আসমানের নিচে যার শরীর মোবারকের মধ্যে হাত দেওয়ার আগে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম অনুমতি নিতে হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সাথে যেদিন আজরাইল আলাইহিস সালাতু আসসালামের সাক্ষাৎ হয়েছে হুবহু ঘটনা তাই ঘটছে। হ্যাঁ, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আজরাইলের কথা শুনে বলছে হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। হ্যাঁ, জিবরাইলের জন্য অপেক্ষামান। জিবরাইল আসো। জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম আসছে, বললো ও জিবরাইল। আজরাইল আলাইহিস সালাতু আসসালাম বলতেছে আমার চলে যাওয়ার সময় হয়েছে, ইচ্ছা করলে আমি থাকতেও পারি এবং দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তুমি কি বলো? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম জানাই দিয়েছে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। নবী গো আপনি মরণশীল, আপনার দুশমনরা মরণশীল, আপনি মরণশীল, পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করে আগে আপনারা জানাই দিছে। আগে ওই কি করছে? জানাই দিছে। তো আমার ভাইরা বন্ধুরা, আমার আসল কথা হচ্ছে, আমার ওইদিকে আমি যাব না, যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে ও সাহাবীরা, একজনই ব্যক্তি আমি যার শরীর মোবারকের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম হাত দেওয়ার আগে আগে অনুমতি নিতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের রিসালাতের মজলিসে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর কাঁদলেন আর বললেন সাহাবীরা রে, আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, যখন আমি নবী নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করি, আমার মনে হয় এই নামাজ আমার হায়াতের জিন্দেগির শেষ নামাজ। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার কাছে মৃত্যু কত কাছাকাছি নিকটবর্তী মনে হয়। তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন সাহাবীরা রে, আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করি, নামাজের মধ্যে নামাজ যখন শেষ হওয়ার আগে আমি যখন সালাম ফিরে নামাজটা শেষ করি, আমি বিশ্বনবী যখন ডান দিকে সালাম ফিরায় আমার মনে হয় সাহস হয় না বাম দিকে সালাম ফিরানের। আমার মনে হয় আমার হায়াতের জিন্দেগিটা এত সংকীর্ণ, ডান দিকে সালাম ফিরানোর পরে আমি বিশ্বনবী বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এতটুকুন সাহস আমি বিশ্বনবী করতে পারি না। আমার মনে হয় এর আগে আমি অন্ধকার কবরের বাসিন্দার হয়ে চলে যাব। আমার মায়েরা বন্ধুরা ও আমার পদ্মাঞ্চলের মা বোনেরা, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মৃত্যুকে কত কাছাকাছি মনে করেছে আর কত বেশি মৃত্যুকে অনুকরণ করেছে। আল্লাহর রাসূল যেমন করেছে সাহাবায়ে কেরাম ঠিক হুবহু বিশ্বনবীর কাছে এই শিক্ষা গ্রহণ করেছে, যার কারণে সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। সাহাবায়ে কেরাম প্রাধান্য দিয়েছে একমাত্র পরকালকে। সুবহানাল্লাহ, একমাত্র পরকালকে সাহাবায়ে কেরাম কি করেছে? প্রাধান্য দিয়েছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের পরকালের সামানা তৈরি করতে হবে এবং আমাদের আখেরাত সুন্দর করতে হবে। আখেরাত যদি সুন্দর হয়, হ্যাঁ, আমাদের পরকাল যদি সুন্দর হয়, তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট থাকবে। এজন্য আমাদের সবসময় সর্ব অবস্থায় আমাদের আখেরাতের ফিকির করতে হবে যে পরকাল কিভাবে আমাদের সুন্দর হয়, পরকাল কিভাবে আমাদের ভালো হয়। কিন্তু আমরা তো আজকে এই দুনিয়ার পিছে খালি দুনিয়া কেডা কাটতে বড় লোক হন যাব, একটা ক্ষেত রাখার পরে আরেকটা ক্ষেত কীভাবে রাখন যাব, কারে কেডা ঠকাইতে পারবো, এই চিন্তা ফিকিরে থাকে। কথা বলেন না কেন? এই চিন্তা ফিকিরে থাকে, যার কারণে আজকে মানুষের মধ্যে এই অধঃপতন, আজকে মানুষের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, মানুষের মধ্যে আজকে এই অশান্তির মূল কারণ হচ্ছে
মানুষ শুধু খালি দুনিয়ার বুক বিলাসিতা চায়, আল্লাহ তাআলার নৈকট্য চায় না। সে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে যে সুখময় পরকালে আল্লাহ তাআলা যেই জিন্দিগি আল্লাহ তাআলা দান করবে সেই জিন্দিগির চিন্তা করে না। আজকে আমরা দুনিয়া লয়ে আসছি, কথা বলেন না কেন? অথচ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়াটা হচ্ছে অল্প সময়ের জন্য। কতটুকুর জন্য? অল্প সময়ের জন্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর কিন্তু আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী, অনেক স্থায়ী, অনেক বেশি উত্তম হচ্ছে আখিরাত। আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প একটু সময়। দুনিয়া কি? অল্প একটু সময়, ক্ষণস্থায়ী। আর আখিরাত হচ্ছে অনন্ত অসীম কাল, যেখানে আমরা আবাদুল আবাদ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ বলি। তো এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আমাদের আখিরাতকে যদি আমরা ফলো করতে চাই, তাহলে আমাদের বিশ্বনবীর আদর্শটাকে আমাদের অনুকরণ করতে হবে। আর নবীজির আদর্শ হচ্ছে নবীজির মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলি, নবীজি কিসের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়ই নিশ্চয়ই আমার রাসূল হলেন মহান চরিত্রের অধিকারী। এই জন্য আমাদের প্রত্যেকের এই মহান চরিত্রের অধিকারী ব্যক্তি বিশ্বনবী মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে আমাদের অনুকরণ করতে হবে। বেশি বেশি করে আমাদের নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলে আমিন।